গুরু দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এইদিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? আপনি যদি গুরুমন্ত্র না নিন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। প্রিয় দর্শক, জীবন দর্শন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আমিও জানি তোমরা সবাই ভালো আছো, শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই থাকবে। প্রিয় দর্শক, আজ এই চ্যানেলের মাধ্যমে প্রদীপ পালজি মহারাজের কাছ থেকে আমরা শুনব গুরু দীক্ষা নিলে এবং না নিলে কি হয়। এটি বিরাট তত্ত্ব। আমি খগেন্দ্রনাথ বর্মন বলছি, সৎ সাহেব। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ, কি বলুন তো? স্তনদুগ্ধ পান করলো না কেন? তখনও সচিমাতা গুরুমন্ত্র নাই। কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে, তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম। প্রদীপ পালজি কি শিখিয়ে দিয়ে গেলেন সেটা আবার আমরা শুনবো। যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করব না, তার প্রমাণ আমার মা। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে। ঠাকুর মহাশয়, আপনি প্রমাণ দিন, আমার দর্শকরা শুনতে চায় আপনার কাছে, প্রমাণ দিন। এই জন্যে মায়েরা, আপনার যদি গুরুমন্ত্র না নেন, আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, জিজ্ঞাসা করবে, মা তোমার বাড়িতে সেবা করব। আপনি বলবেন নিশ্চয় করাবো, নিরামিষ হাঁড়ি করা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা সে হলো, তুমি দীক্ষা নিয়েছো? না, তবে তোমার হাতে জল খাবো। প্রদীপ পাল মহাশয়, গুরুমন্ত্র না নিলে জল কেন খাওয়া যাবে না এটা বলুন। আমার দর্শক বিন্দুগণ শোনার জন্য খুব উত্তেজিত হইতেছে। আমার সঙ্গে আছেন শান্তিবার্তা চ্যানেলের মালিক, আপনাদের বিষয়ে কিছু আলোচনা করবেন। প্রিয় দর্শক, জীবন দর্শন চ্যানেলে আপনাকে স্বাগত। এই ছেলেটির নাম শ্রমিক বর্মন, ইনি নতুন চ্যানেল খুলেছেন। আপনারা অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তিনি খুবই ভালো কথা বলবেন, তিনি শাস্ত্রতত্ত্ব তুলে ধরবেন। আপনাদের এই প্রিয় পাত্র, আমি শান্তিবার্তা বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের মালিক। আমি আপনাদেরকে আজকে বিশেষ অনুরোধ করছি যে এই ছেলেটিকে আপনারা একটু এগিয়ে নিয়ে যাবেন। আজ দীনকৃষ্ণ ঠাকুর এবং প্রদীপ পাল মহারাজের তত্ত্বকথা থেকে আমরা ভিডিওটি আপলোড করছি। আপনারা এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। হরে কৃষ্ণ। দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না। বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয়, বোতলের জল হয় না। যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে? তো ওরা দীক্ষা নিয়েছে যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে। তাহলে আমি জল দিচ্ছি, তুমি বলছো তুই দীক্ষা নিসনি, তোর হাতে খাবো না। খাবো না কেন সেটা বলুন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। আপনার কাছ থেকে শুনতে আমার দর্শক বিন্দু শুনতে চাইতেছে, আপনার কাছে বলুন। আর 1 লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তখন ঢুকছে কি করে? তখন তো বলছো না যে দীক্ষা নেয়নি এ জল আমি খাবো না। চমৎকার দেখুন ঠাকুর মশাই, চমৎকারটা কি এবার বলুন। আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না। কেন? আপনি দীক্ষা নেননি। আপনার গুরু মন্ত্র হয়নি। চমৎকার বিষয়, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না। ঠাকুর মহাশয়, রান্নাঘরে কেন ঢুকতে পারবে না সেটা বিস্তারিত করে বলুন দয়া করে ঠাকুর মহাশয়। গুরু মন্ত্র হয়নি বলে আপনি
প্রসাদ বানাতে পারবেন না, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের ঠাকুরঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না। এই যে মায়েরা বাবারা, গুরুমন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না। জীবনে গুরু দুপকার। এক বাবাজিকে আমি বললাম, আচ্ছা বাবাজি, এখন তো কাঠ অত পাওয়া যায় না, এখন সব গ্যাসের ব্যাপার, তাই না? তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন, ওই গ্যাস সিলিন্ডার গত মাসে অন্য কোনো জাতের বাড়ি ছিল কিনা, কোনো সার্টিফিকেট আছে? ঠাকুর মহাশয় গ্যাসের ব্যাপারটা বিস্তারিত করে বলুন। অন্য কোনো হোটেলে ছিল কিনা কোনো সার্টিফিকেট, কোনো গ্যারান্টি আছে? যে হোটেলে ওই গ্যাস সিলিন্ডার দিয়ে ডিম তৈরি হয়নি, মাছ মাংস রান্না হওয়া সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে, যারা মাছ মাংস খায় এরা ঠাকুর ঘরে ঢুকবে, আপত্তি কোথায়? ঠাকুর মহাশয় আপত্তির ব্যাপারটা একটু তাড়াতাড়ি বলুন, আমার দর্শক বন্ধুরা শুনতে চাইতেছে। আমাকে বললে, জানিস গ্যাস সিলিন্ডার যখন আমরা রান্নাঘরে ঢোকাই, আমরা গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। কি জল ছড়া দিই? গঙ্গা জল ছড়া দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢোকাই, রান্নাঘরে ঢোকাই। আমি বললাম, মাছ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারে, ঠাকুর ঘরে কেন ঢুকতে পারবে সেটা বলুন ঠাকুর মহাশয়। তাহলে মাছ মাংস খাওয়া মানুষগুলো গঙ্গা জল ছড়া দিলে তো ওরাও ঠাকুর ঘরে ঢুকতে পারে। প্রেম সে বলো হরি হরি বল। এবার আমরা শুনবো, কে বড়, বাবা না মা? গুরুর কর্তব্য কি শুনে রাখুন। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন, কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। ঠাকুর মহাশয় এবার বলুন, বাবাকে আগে প্রণাম করতে হবে নাকি মাকে আগে প্রণাম করতে হবে, এটা বলুন। আমার দর্শক বন্ধুরা শোনার জন্য খুব আকুল হতেছে। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। দর্শকরা আপনারা শুনলেন প্রদীপ পাল আর দীনকৃষ্ণ ঠাকুরের তত্ত্বকথা। এবার আমরা বিস্তারিত আলোচনায় আসবো। বলবেন শান্তিবার্তা চ্যানেল থেকে শ্রী শ্রী খগেন্দ্রনাথ বর্মন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন প্রদীপ পাল এবং দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের তত্ত্বকথা। আপনারা নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন। আজ আমি বিশেষ কিছু বলবো না, তবে আমি বলবো যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমরা নিত্য নতুন এই ধরনের তথ্য নিয়ে আসব আপনাদের জন্য, যেগুলি আপনাদের পক্ষে খুবই হিতকর হবে। আপনারা অবশ্যই জীবন দর্শন চ্যানেলটি সবসময় দেখবেন। আর এই ধরনের ভিডিও পেতে আপনারা নিশ্চয়ই কমেন্ট পাঠাবেন। আপনারা যে ধরনের ভিডিওগুলি পছন্দ করেন সেই ধরনের ভিডিওগুলি আমরা অবশ্যই আপলোড করব। আর ভিডিওটিকে আমরা বেশি লম্বা করব না। আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ। দর্শকরা আপনারা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আগ্রহী থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ভগবানের কৃপায়। হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, রাধে রাধে, হরি বল।